তীর হতে যে রাত্রি বহিবে দীর্ঘশ্বাস, জরা বকুলের কান্নায় ব্যথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল কি তোমার প্রাণের প্রান্তি। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার উপন্যাসের অমিত কেতকীকে বিয়ে করার পর লাবণ্যর যখন আরেক জায়গায় বিয়ে ঠিক হয়, তখন অমিত একটা চিঠি লেখে। চিঠিরই একটা অংশ হঠাৎ করে মনে পড়লো এই বকুল ফুল দেখে। বিভিন্ন কবিতায়, বিভিন্ন উপন্যাসে এই বকুল ফুলের অনেক জায়গা হয়েছে এবং বকুল ফুলের মালা নিয়ে অনেক ধরনের গান আছে, কবিতা আছে। এটা শুধু যে এই বকুল ফুল শুধু সৌন্দর্যই বিলায় না, এর ভিতরে কিছু ঔষধি গুণ আছে। এই বকুল ফুল যদি কেউ ইয়েতে শুকিয়ে গোড়া করে যদি দাঁত মাজে, তাহলে দাঁতের গোড়া, দাঁতের মাড়ি শক্ত হয় এবং যে দাঁতগুলো লড়ে সেগুলোও করে শক্ত করে। পাশাপাশি এই ফুলের যদি কেউ বেটে মুখে দেয়, তাহলে মুখের রঙও সুন্দর হয়। ত্বকে ব্যবহার করেন, তাহলে ত্বকের খসখসা ভাব দূর হয় এবং ত্বককে সুন্দর করে। এই ফুলের যে ঘ্রাণ, এটা দিয়ে পারফিউম তৈরি করা হয়, অ্যারোমা থেরাপিতেও ব্যবহার করা হয় এই ফুলের নির্যাস থেকে। আর এটা মনকে শান্ত করে। শুধুমাত্র ফুলই নয়, এই বকুল গাছের ফল থাকে। কাঁচা ফল যদি কেউ চিবায়, তাহলে দাঁতে যে সমস্ত রোগ আছে সেই রোগগুলো থেকেও মুক্তি পাবে। এবং পাকা ফল যদি কেউ, খেতেও মিষ্টি, পাকা ফলটা একটু স্বাদ লাগে খাইতে, এই পাকা ফল যদি কেউ খায়, তাহলে এই পাকা ফলের খাওয়ার ফলে তার হজম শক্তি বৃদ্ধি হয় এবং এদেশে তার যদি কোষ্ঠকাঠিন্য থাকে কারো, এই কোষ্ঠকাঠিন্যটাও দূর হয়। এই বকুলের যে ফল আছে, এই ফলের খোসা যদি আপনি করে রাখেন, এটা যদি নিয়মিত যদি খান, তাহলে আপনার আমাশা, তারপরে হচ্ছে কোষ্ঠকাঠিন্য, এই সমস্ত রোগী ভালো করে। তো যদি পারেন এগুলি ব্যবহার করার পূর্বে অবশ্যই কোনো ভেষজ চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে এই বকুল ফুল এবং বকুলের ফল ব্যবহার করবেন, যদি আপনি নিয়মিত যদি ব্যবহার করেন। আরেকটা কথা বলে রাখি, আপনারা ভিডিও দেখতেছেন, দেখেন ওইখানে ফল লেখা উঠছে, ওইখানে একটু আঙুল দিয়ে চাপ দিয়ে রাখেন, তাহলে আমাদের নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাবে। ধন্যবাদ।